আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিটিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা ভিডিও করব যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে স্যার টিটিসিতে কোর্সগুলো করতে বেসিক কী ধরনের কাগজপত্র লেগে থাকে। দেখেন, টিটিসিতে আপনার মোটর ড্রাইভিং অথবা কম্পিউটার অপারেশন বা কম্পিউটার রিলেটেড যেমন গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, 2D 3D, এছাড়াও আপনার পিএলসি, এগুলো কোর্স করতে আপনার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের সার্টিফিকেট হলেই হয়। আর অন্যান্য যে যত কোর্স আছে না কেন, অন্যান্য অন্যান্য যাবতীয় যত কোর্স আছে, এই কোর্সগুলো আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণীর সার্টিফিকেট বা জেএসসি বা জেডিসি বা সমমান কোনো সার্টিফিকেট থাকলেই আপনার চলবে। তবে এক্ষেত্রে বয়স একটা অবশ্যই কিউ ফ্যাক্টর। আপনার যেমন ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনি যদি লার্নার করতে যান তাহলে আপনার মিনিমাম এইজ 21 এরকম লাগে। এছাড়াও মনে করেন যে আপনার টিটিসিতে যে কোর্সগুলো হয় এগুলো সর্বনিম্ন বয়স আপনার 18 বৎসর। অর্থাৎ 18 বৎসরের নিচে যারা আছেন তারা এই কোর্সগুলো করতে পারবেন না। আপনার টিটিসিতে যেকোনো কোর্স করতে গেলে আপনার বয়স 18 প্লাস হতে হবে এবং অবশ্যই অগ্রাধিকার দেয়া হয় যে যারা পড়াশোনা শেষ করেছেন বা যারা বেকার, কর্মসংস্থানের দরকার, তাদের জন্য টিটিসি গুলোতে স্পেশাল অর্থাৎ অপরচুনিটি অফার করা হয়। বিশেষ করে তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয় এবং তাদের জন্য জব প্লেসমেন্ট একটা আলাদা সেল থাকে। যে টিটিসিতে আপনারা কোর্স করলে এই জব প্লেসমেন্ট যে সেলগুলো আছে এগুলো আপনার কর্মসংস্থানের জন্য কাজ করে থাকে। তাহলে আমি আবার আগের কথায় আসি যে টিটিসিতে কোর্স করতে গেলে আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট থাকতে হবে। দেন দেন আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড এর ফটোকপি বা মূল কপি লাগবে। যদি আপনার কারো ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ভোটার আইডি কার্ড থাকে না, সেক্ষেত্রে আপনারা জন্ম নিবন্ধন যে সনদপত্রটি আছে সেটি দিয়েও আপনি এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও আপনি যে বাংলাদেশের নাগরিক এই মর্মে আপনার একটি প্রত্যয়নপত্র লাগবে। অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন এই জায়গাগুলো থেকে যে সনদপত্রটি দেয়, যে সনদপত্রগুলো দেয়, চারিত্রিক সনদপত্র কিংবা আপনার প্রত্যয়নপত্র, চেয়ারম্যান বা মেয়র অথবা বা অন্যান্য জনপ্রতিনিধি যে সার্টিফাই যে প্রত্যয়নপত্রটি দেয় এটি লাগবে। দেন আপনার অবশ্যই আপনার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের সর্বনিম্ন ২ থেকে ৪ কপি ছবি লাগবে। দ্যাটস ইট। এই কাগজগুলো হলেই আপনি টিটিসিতে কোর্স করতে পারবেন। তাহলে আই রিপিট যে আপনার এসএসসি অথবা জেএসসি পাশের সনদপত্র লাগবে। এটা কোর্স বিশেষ। দ্বিতীয়ত আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি বা মূল কপি। এরপরে আপনার লাগবে পাসপোর্ট সাইজের সর্বনিম্ন ২ থেকে ৪ কপি ছবি। আ একটা বলে রাখি যে যদি আপনার এনআইডি না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে এটি করতে পারবেন। তাহলে মূলত এই কাগজপত্রগুলো হলে আপনি টিটিসিতে যখন সার্কুলার পাবলিশ করে তখন এই সার্কুলারগুলোতে আপনি আবেদন করতে পারবেন। অনেক টিটিসি অনলাইনে ফর্ম ছাড়ে। এক্ষেত্রে আপনারা অনলাইনে সেই ফর্মগুলো ক্লিক করে ডাউনলোড করে এগুলো পূরণ করে আপনারা সাবমিট করতে পারবেন, কিংবা টিটিসিতে যে হাতে যে ফর্মগুলো বিতরণ করা হয় সেখান থেকে আপনারা সেই ফর্মগুলো সংগ্রহ করে জমাদান করতে পারেন। টিটিসিতে বিনামূল্যে এখন অনেক কোর্স চলতেছে। আপনারা আ যারা এখনো কোর্স করবেন কিন্তু টিটিসিতে যাননি, তারা টিটিসিতে খোঁজ নিয়ে দেখতে পারেন। ডিসেম্বর মাস শেষ হয়ে গেল, ভর্তির মাস শেষ হয়ে গেল। এখন জানুয়ারিতে অলরেডি নিয়মিত ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। তো কিছু টিটিসিতে অ্যাসেট প্রোগ্রামের আওতায় কিছু কোর্স এখনো চালু আছে, ভর্তি সিজন চলতেছে। সেগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন। ভিডিওটি যারা প্রথম আমার চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টিটিসির সকল প্রকার ইনফরমেশন, জব রিলেটেড, ট্রেনিং রিলেটেড সমস্ত ইনফরমেশন জানতে বেল আইকনে ক্লিক দিন। ধন্যবাদ।